মুসলমানরা আবার হিম্মত করে আজকেই মুর্শিদাবাদের মাটিতে ওই বাবরি মসজিদের কি গো ভিত স্থাপন হলো, শিলান্যাস হলো। মুসলমানরা কোনো কারোর কাছে ভিক্ষার হাতের ঝুড়ি পাতে নেই যে আমরা মসজিদ করতে পারবো না, দাও। আপনারা বলুন, জাফরাবাদের মানুষ এখানে মসজিদ বানিয়েছেন, আপনারা কোনো বেধর্মী কোনো বেজাতির কাছে চেয়েছেন? আপনারা নিয়েছেন? আপনারা আচ্ছা, আমরা মসজিদ করতে পারছিনি। আজকে বাবরি মসজিদের প্রথম দিন ধাপি লোকের কথা ছিল 2 লক্ষ, কিন্তু বাবুজি মুসলমানের আবেগ 10 থেকে 12 লক্ষ। আল্লাহ, খালি ওটাই নয়, ওই বাবরি মসজিদের জন্য একজন বললেন আমি 80 কোটি টাকা দিব। 80 লাখ লাই 80 কোটি, কি কম কথা বাবা? এটাই তো বেঈমানদের কলিজায় সহ্য হচ্ছে না। আমরা সরকার, আমরা আমরা সব আমরা, তারপর আমরা করতে যে হাফিজ আছি, আর মুসলমানরা কোনো কাজে নাই, দায়িত্বে নাই, কিছু নাই। আবার দেখছি একের পর এক করিয়ে দিচ্ছি। এরা কি ব্যাপারটা? এ বাবা, মুসলমানদের সাথে কে আছে? জোরে বলুন। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আপনাদের দেশে কুকুর চিনেন? কুকুর, এই কথা বলেন এখানে। কুকুরের বাচ্চা করা হয় 6টা 7টা 8টা 10টা হয়ে যায় নাকি? তো বলেন তো, ওই কুকুর কেউ খায়? খায় কি? খায় না। তারপরেও কুকুরের কোনো বরকত দেখা যায় না। কিন্তু বছরে গরু করা হয়, জোরে বলেন, একটা। কিন্তু মুসলমানরা কেমন খায়? আজকেই তো বাবা এই জাফরাবাদে মোটামুটি আর 10টা হয়েছে। এই গত নদিয়ায় পরশুদিনকে আমি জালসায় ছিলাম, দেবগ্রাম বাবা। জালসাতে 80 থেকে 90 হাজার লোক। ওরা আমাকে বলছে হুজুর 80,000 রান্নার পাতা শেষ। আপাই দেখেন তো হতচ্ছা পালছে, বুঝলে? বুঝছি হুজুর, আল্লাহ আল্লাহ, একদিকে 150টা গরু জবা হয়েছে আমাদের গ্রামে। আচ্ছা বলেন, এত গরু খাওয়ার পরও কোনদিন গরু কমে গেছে, শর্ট হয়ে গেছে দেখেছেন আপনারা? কথা বলেন না কেন? কেন? এটা হালাল, ওটা হারাম। তো আজকে মুসলমান বাবরি মসজিদের শিলান্যাস করলো। প্রাণ প্রিয় মুসলমান, গোটা পশ্চিম বাংলা নয় বাবা, পশ্চিম বাংলার বাইরে থেকেও মুসলমানরা মাথায় ঘুরি এখান ঘুরি ইডলি জি লাখ লাখ ইট জমা হয়ে গেছে। তারপরে ওটাও হয়নি। দেখেন জিয়াগঞ্জ, এখান থেকে 10 টলি একসাথে ট্রাক্টর ঢুকছে ইডলি। খালি ওটাও নয় বাবা, আর একটা শুনলেন, কৃষ্ণনগর থেকে একজনা বলল হুজুর আমি 100 টলি ইট দিব। সুবহানাল্লাহ, 100 টলি। আর একজন বলছে হুজুর আমি 200 কুইন্টাল রড দেব। আল্লাহ। তারপরে যে বাবজি ওই যে বারকোড না কি বলছে এখন, ফোন পে কি গো, 3টে অ্যাকাউন্ট বাবজি টাকা নিতে পারছে না। অনুরোধ করে বলছে আজকে আর দিও না সোনা, তোমরা কাল থেকে দিও। আল্লাহু আকবার। তারপরে এই বেলডাঙ্গা থেকে আর একজন মুসলমান 1 কোটি টাকা বললো আমি দিব। মুসলমান মসজিদ করবে আর টাকা অন্য জাতির কাছে চাবে? জোরে বলুন। আজকে এরা দেখুন, তারা মন্দির করবে, মন্দিরে জায়গা দেবে, তাতে কোনো বাধা নাই। আর মুসলমান মন্দির করবার সংসদ থেকে তাকে সাসপেন্ড করতে হচ্ছে। কি বুঝছেন আপনারা? বুঝুন, বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমরা বলবো
ঘরের শত্রু বিভীষণ, ডাইরেক্ট শত্রু ভালো, গোপনের শত্রু ভালো না। ও ডাইরেক্ট আমাকে মারবে, আমি তো তৈরি থাকবো। ও যদি একঘাত দেয় আমিও তোকে একঘাত দিব নাকি? আর কেউ যদি বলে তাকে ষড়যন্ত্র করে গোপনে মারবো, তো মেরে দিবে আমাকে। সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে। কি বলছেন আপনারা বলুন? কথা বলছেন না? বলছেন না? হ্যাঁ, আজকে ওয়াকফ বোর্ড বলে আন্দোলন এখানে হবে না, চলে যাও দিল্লি। কিন্তু কদিন পরে যে দেখছি বাবা চোরে চোরে মাসতুতো ভাই হাত মিলিয়ে কুলাকুলি করে বুঝে, হ্যাঁ ঠিক আছে। শোনা, আমি আপনাদেরকে বলবো দরদি গো, আজকে মুসলমানদের কেউ নাই বাপ। মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখনো সুযোগ সময় আছে। আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করনেওয়ালা নাই। এই ওয়াকফকে রক্ষা করলে আল্লাহ করবে। মসজিদ কার ঘর? জোরে বলুন না, কার ঘর? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা, বলেছিল কিনা? আল্লাহ আবু তালেব বলেছিল, গো কাবার মালিক, আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করা। আল্লাহ, তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কিভাবে রক্ষা করবা করো। আল্লাহ সামান্য একটা পাথর, ছোট্ট পাথরকে আবাবিলকে বলল, যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে। আবরাহা ধূলিসাৎ হয়ে গেছে। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে, আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর, শুনে রেখে দাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, আজকে তাদের ওটা বাবজি নয়, তারা যেন তোন পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া করতে চাইছে। কিন্তু এটাও শুনেলেন, এ মুসলমানে দেশে আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারত থেকে যদি মুসলমানরা চলে যায়, কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায়, ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে। সেদিন তারা চোখ থাকতেও দেখতে পাবে না। কি বলছেন আপনারা বলুন? জোরে বলুন, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরা ও মুসলমানরা খাবার পায়। এটা আল্লাহর রহম ও করম, আল্লাহ রুজি দিয়ে থাকেন। আজকে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে এনআরসি, সিএ, এমপি আর অমক তমক হাবুল যাবি, এবার আবার আরেকটা আইন বের করেছে। কি? তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান এসে মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে গেছে, তাদের একটা ধারণা। কিন্তু বলেন তো, মুসলমানরা ওদেশ থেকে দেশে কি করতে হবে? বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? কিন্তু এটাও শুনলেন, বনগা থেকে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার বর্ডার প্রান্তে যত হিন্দু ভাইরা এসেছেন, সমস্ত যদি সুন্দর করে এশায়ার করতে যায়, এক বেটাও বাজবে না। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? কথা বলেন। এশায়ার করে বাবজি মুসলমানদেরকে শেষ করতে, তাড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর রহম করব, এশায়ার করতে গিয়ে কাগজ বের করতে যে দেখছে মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে, যে একটাও ভুল নাই। এ বাবা, ওরাই বিপাকে পড়ে গেছে। এ বাবা, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে। বাবা, এই দেখেন মেদিনীপুর জেলায় 250 কার বাড়ি 2010 সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আজকে আমি আপনাদেরকে বলবো, এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারবা না।
কেন এদের ডকুমেন্ট তোমরা কাগজ লিবা, তার থেকে যদি বলে আরো 10 পিঁড়ির ডকুমেন্টস লিব আমরা দিতে পারবো কিনা? কথা বলে পারবো কিনা? বলে হুজুর 10 পিঁড়ি 20 পিঁড়ির কি করে দিবেন? আপনার আমার দাদা, তার দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে, কিন্তু হাড় তো কবরে আসে না নাই মনে হয়েছে আপনাদের? আসে না নাই? যদি কবর থেকে তাদের মালগুলাকে তুলি, হাড়গুলাকে তুলে মেশিনে ভরে দিই, বলতো কোথাকার তৈরি? তো হাড় বলে দেবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না? দিবে না? এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে। আর আমরা যদি বলে তোদের তো কাগজও নাই, তো তোদের কি ডকুমেন্টস আর দিবি বল? তো বাবা ওদের তো মাল নাই, যা ছিল পুড়িয়ে ছাই, ওরা দিবে কোথা থেকে? কথা বলেন, পারবে দিতে? হ্যাঁ। আর তার থেকে যদি বলো আরো ডকুমেন্টস চাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন, সর্বব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন, যিনি, তিনার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম। তিনি হলেন এই ভারতের জন্ম, ভারতের মাটিতে পা রাখলেন, আর তারই হলো মাওলাদ আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোন লাইন তোমরা খুঁজে পেছো না। এখন কি করবা? অমুক করো, তমুক করো, অমুক করো, তমুক করো। কিন্তু আমি আগেই বলেছি, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিও না। আজকে তার প্রমাণ মুর্শিদাবাদ দেখিয়ে দিল। কি বলছেন আপনারা বলুন? গোটা বিশ্বে লড়ে গেছে। মুসলমানরা কারো দয়াই বেঁচে থাকে না, মুসলমানরা কারোর কাছে ভিখারি নয়। মুসলমানদের কি নাই? আমার পূর্বে বক্তা বলে গেলেন, কি আবু উবাইদা সাহেব, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি আর কি দেয়নি আর কি নাই? তোমরা 3 দিন 4 দিনের মসনদে বসে কি দিয়েছো? তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছো, মসজিদ ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, জমি ভাঙ্গো, বুলডোজার চালাও, এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারোনি। আর মুসলমানরা দেয় নাকি? দিল্লির আগ্রা যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো, লালকেল্লা যেটা কুতুব মিনার, আর কোনটা দেব? ভারতের মাটি পশ্চিম বাংলায়, হাজারদুয়ারি আমার পেছনে, মুর্শিদাবাদ শহর, নবাব সিরাজউদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে, ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয়? কথা বলেন, দেয়? মুর্শিদাবাদের লোক পায়? ওটা রাজ্য সরকার ভোগ করে। কথা বলছেন না কেন? জোরে বলুন। হ্যাঁ, আজকে কলকাতার ইডেন গার্ডেন মুসলমানদের সম্পদ, কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর কি লিবা? ভিক্টোরিয়া, তারপরে কি বলে সাইন সিটি, ওটা মুসলমানদের সম্পদ। ওটাকে তোমরা গ্রাস করে এমনিতে ইনকাম করে খাও, তারপরে ওটাকে পুরো গিলতে চাও? মুসলমান ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। এক ইঞ্চি মুসলমান বেঁচে থাকতে ওয়াকফ সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। একটু চিল্লিয়ে বলুন নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, একটু হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ। হ্যাঁ, এ বাবা, যে তুললো সে জিতল, আর যে তুললো না কি হয়ে গেল? জোরে বলুন, হেরে গেল। তো জাফরাবাদের লোক তো চালাক, বা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে। কি করতে? কি করতে? আল্লাহ, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পুড়ে গেছে। হ্যাঁ, কালকে আজিজুল মৌলবী তাই ঠকাতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি। তো দাঁড়া, কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব, দেখি কি করে ঠকাস আমি দেখবো। এবার বাড়ি ঠকল, জিতল, আজ ঠকল। তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলতে পারলো না তারা হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু শুনলেন, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে।
যেটা কেউ দেখতে পায় না সেটা দেখতে পাই কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে। তখন জগতে কেউ যাবে না পাখি, আমি জানি কি মুসলমান গো সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। আজকে ভারতবর্ষের মাটিতে বাপ মসজিদকে ভেঙে দিতে চাই, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো না রে না না, পারবে না বেঈমান না, পারবে না। যখনই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সঙ্গে দুশ্মনী করবে, আল্লাহর তরফ থেকে সে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রবরবা চলেছিল, কেউ তাকে বাধা দিতে পারেনি, কেউ আটকাতে যখন পারল না। যখনই তার পতনের সময় হয়ে এলো, পতনটা কিভাবে হলো, ইংরেজের সর্বপ্রথম পতন কিভাবে হয়েছিল শুনুন। যখন মুসলমানদের ইসলামের আপনার ধর্মে আঘাত করতে গেল, কোরআনকে আক্রমণ করতে গেল, আল্লাহ বলে ওরে ইংরেজ বেঈমান শুনেলে তোকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে দেশ থেকে তোকে তাড়িয়ে দিব। কোরআনের বেইজ্জতি করতে গেল, কোরআনকে শেষ করে দিতে গেল, দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। চপ্রাবাদ চলে এসে বলে ওগো মাদ্রাসার মুহতামিম কারা, হেড মাওলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, ব্যান্ডিং করে আবার কোরআন গুলাকে সুন্দর করে আমরা দিয়ে যাব। মুসলমানরা বলল, ওলামারা বলল বেঈমান, মুসলমানদের কোরআনের উপরে এত দরদ কেন? ওরে বেঈমান, এই কাগজের কোরআন নিয়ে তুই কি করবি বল? বেঈমান জানি এ জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের মেশিন আছে। বলে কোরআনের মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে যায়। বলে কই দেখি। হযরত বললেন কই বাবা আব্দুর রহমান, আইরে বেটা ও বেটা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আইরে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোবান আইরে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজ বেঈমানের সামনে গোটা কোরআনকে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। বেঈমান চলে গেল। আল্লাহ নিজে বলে দিলেন এই কোরআনের মালিক আমি, এ কোরআনকে তৈরি করেছি আমি, এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম আমি। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন এই কোরআনের মালিক আমি। এই কোরআনকে কিভাবে হেফাজত করব, কার দ্বারাই করব, কোন জায়গা দিয়ে করব, এই কোরআনকে কত থেকে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে বেঈমানরা চাইছে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, কিন্তু তারা পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা
করুন। কোরআন বলে দিয়ে চালিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো রব্বুল আলামিন, আল্লাহ কেউ জাফরাবাদ মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতের বদলে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ তার জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান তবে না, ইসলাম তবে না, কোরআন তবে না, মাদ্রাসা মসজিদ তবে না। আমি বলবো বেঈমান। ফেরাউন বলেছিল পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা তারাও পারবে না। তার প্রমাণ একটু শুনেলে, আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল, মুহাম্মদ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার নাম লওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আমার নবী বলেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি না চাও তোমার দিন থাকবে না। মাবুদ গো তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ বলে, নবী গো আপনি কোনো রকম টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওগো নবী আপনাকে যারা মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেব, এমন মিটিয়ে দেব যাদের নাম লওয়ার লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আবু জেহেল ইসলামের দুশমন, সে আবু জেহেলের নাম কেউ লেয়? জোর বলুন লেয়? আল্লাহ মিটিয়ে দিয়েছে না দেয়নি? দেখেন তো পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের। ওই লোকটা কে গো? ওই চাওয়ালা নাকি ওটা? ভাই আমার মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, আমি আপনাদের কাজকে বলতে চাই বাবা, দেখবেন বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ তার ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। রাখে? আবু জেহেল রাখে কেন? প্রত্যেকটা ধর্মের লোক জানে যে আবু জেহেল ছিল এক নম্বর হারামি মার্কা লোক। কি মার্কা লোক জোরে বলুন? হারামি মার্কা। এটা আবু সবাই জানে। আজকে আমাদের ভিতরে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ নাই, যাকাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু করে না। মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর সব করে। আপনাকে বলেন যাই তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবি। দিবে না? দিবে না? কয় কথা বলেন? আবু জেহেল বলি কেন? আবু জেহেল বলি কেন? কিন্তু তো বাবজি আবু জেহেল একবার বলি দেখুন না, আবু জেহেল হারামি, তো এটা সবাই জানে। জানে না? সেই আবু জেহেলকে মিটিয়ে দিয়েছে, তার নাম লওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ না। রাসূলুল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাপরে। ও আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, আজকে গোটা পৃথিবী যে কোরআনকে শেষ করে দিতে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, এই জাফরাবাদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা বাবা, কত মানুষের কাছে লক্ষ 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 টাকা কোরআনের জন্য যাই রে বাবা। আমি আপনাদের কাছে বল
বলবো বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিব গো হুজুর। আমি জানি যে আপনাদের মানুষের দিল বড় 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 অন্তর বড়, তাই আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম তাকবীর দিব বাবা। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 30,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা না, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর কোরআনওয়ালা হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, মজবুত করার জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। ও হুজুর কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ দিলে কোনোদিন পানিতে পড়বে না। তাই এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন 30,000 টাকা। এবার জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা মা বোন বাপজি ভাই আল্লাহ ওয়ালা সর্বপ্রথম মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদিকে পাওয়া যাবে না, এমন কোন আল্লাহওয়ালা পাওয়া যাবে না, এমন কোন নবীর প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন দিনের প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন কোরআনওয়ালা না বলে হুজুর গো আমার জন্য দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে। ও হুজুর জানি না আমার মা কি অবস্থায় কবরে রয়েছে গো হুজুর, আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ দিনের স্বার্থে আমি 30,000 টাকা দেব। এখন কোন আল্লাহর বান্দা এত বড় মজলিসের ভিতরে একজন দরদি হবে না। এবার জাফরাবাদের মাটিতে ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করব মাত্র 30,000 টাকার দাতা একটা আল্লাহর বান্দা হবে না, হবে না। ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি বলবো বাপরে 30,000 টাকা এমন কিছু বেশি নাই রে বাবা। আমি বলবো জাফরাবাদের মাটিতে এমন কোন দরদি, এমন কোন মুসলমান হবে না। আমি আপনাদেরকে শোনা নবী যখন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন ওরে আমার সাহাবারা আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না? সাহাবা একরামরা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সন্তানকে এতিম করে বিবিকে ব্যয় করে দিয়ে নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য তারা উৎসর্গ করে দিল। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল পর্যন্ত দিল। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলো আমি বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার মতো না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার 2 বছরের বাচ্চাকে নিয়ে এলাম গো নবী, একটু আপনি ইসলামের জন্য নিয়ে যান। রাসূলুল্লাহ বললেন পাগলি রে
এ 2 বছরের বাচ্চা নিয়ে যে কি হবে বল বল বল। বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, আপনি আমার কলিজার টুকরাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি নবীর প্রেমিক, নবীকে কতটা মহব্বত করে, ইসলামের প্রেমিক কত বাবা, আল্লাহর প্রেমিক কত ভালো। নবী বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ির থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি আপনাদের জাফরাবাদের মাটিতে বাবা এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত জমা থাকবে। এই কোরআনের অক্ষরের বদলায়, জের জাবারের বদলায়, পেশের বদলায় একটা 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 করে নাকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে বাবা। তাই একজন দরুদিকে বলবো, ওগো আল্লাহ ওয়ালার একজন দরুদি 30,000 নাই। 30,000 টাকা আপনাদের কাছে দেওয়ার মতন একজন ভাগ্যবান, একজন দরদি, একজন জাফরাবাদের মাটিতে সর্বপ্রথম উদ্বোধন করে দেবে কোরআনকে চালু করে দেওয়ার জন্য। সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে যে সর্বপ্রথম চালু করবে, আজকে যে দান হবে তার আমল নামাতে অর্ধেক নেকি তার আমল নামায় সর্বপ্রথম ওয়ালার আমল নামায় হবে। তাই আমি আপনাদের কাছে বলবো, এমন কোন মুরব্বী, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা 30,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান ব্যক্তি একটা পাওয়া যাবে না, নাই। আমি একটা কথা বলি, এখানে যারা আমরা বসে আছি জাফরাবাদের লোক তো নাকি আছে না নাই? জোরে বলুন। কি গো কথা বলছেন না? জাফরাবাদের লোক তাহলে বাজারে ঘুরে বেড়েছে নাকি? হ্যাঁ এ বাবা, এখানে যারা আছেন সবাই একবার হাতটা তুলিয়ে বলেন যে হুজুর আমাদের গ্রামে, আমাদের দেশে এই জালসাতে 30,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা একটা মানুষেরও নাই। তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক, কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। হুজুর ক্ষমতা আছে, দেব না কেন? এখান থেকে বেরিয়ে যাবেন, বেটা বেটি বিবির যদি অসুখ হয়ে যায়, ডাক্তার হসপিটাল লালবাগ চলো, ওখানে হইল না সোজা বহরমপুর, হাজার হাজার লাগলো, যেখান থেকে হোক ব্যবস্থা হবে। হবে না? হবে না? কথা বলেন, হবে না? হবে না? হবে কি না? কিন্তু আল্লাহর কোরআনের জন্য বাপ আমি আপনাদেরকে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দেব। 1 বছর টাইম নিব, 1 বছরের মধ্যে 30,000 টাকা একজন দরদি গো একটু হাতটা উঁচু করে বলি দেখি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আলিয়াসকার কোথাবাড়ি? কাপারডাঙ্গা বলতে গেলেন এইখানে, এখানে 2টো গ্রাম, কাপারডাঙ্গা জাফরাবাদ নাকি? পাশাপাশি। এ দেখেন আলিয়াসকার আল্লাহর পেয়ারা বান্দা,
উনি বললেন হুজুর আমি ইনশাআল্লাহ 30,000 টাকা দিব। ও আল্লাহ, তুমি তার জানে মালে বরকত দিও। আল্লাহ যা দিলে ভালো হয়, আল্লাহ তাই তুমি তাকে দিও। তোমার পেয়ারা বান্দা আলী আসগার ছিল, সর্বপ্রথমেতে 30,000 টাকা হইল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগিটা। আরো দোয়া করি আমি করি গরপানা, আল্লাহ তুমি তোমার বান্দাকে কখনো ভুলো না।